এটা কি ছিল? হায়, 30/70 মার্কেট প্ল্যান। যাই হোক, সে লেখার চেষ্টা করেছে, আমরা বুঝেছি সে একটা মার্কেটে প্ল্যান নিতে চাইছে 30/70। যথারীতি তাকে আমাদের রেড চার্ট পাঠানো হয়, তারপর সে গায়েব। তার মানে কি, তাদের বোঝার ক্ষমতা নেই এটা একটা সংস্থা, এখানে একটা প্ল্যান বানাতে গেলে একটা তার সার্ভিস ফিজ আছে, বা তাকে দিলে সে ফিজ দিয়ে সেটা করাতে হয়। কিন্তু মানুষ অনেকেই চ্যাট জিপিটির মতন লিখে দিচ্ছে, ভাবছে 30/70 প্ল্যান লিখবো আর ওনারা ওখান থেকে দুম করে একটা প্ল্যান দিয়ে দেবে। এটা সম্ভব নয়, কারণ একটা ড্রয়িংয়ের মধ্যে অনেক কিছু থাকে। একটা ড্রয়িং মানে শুধু ঘরের ওই আঁকিবুকি নকশাটা নয়। আমরা 2000 টাকায় যে ড্রয়িংটা দিই তার মধ্যে টোটাল 3 থেকে 4খানা পেজ থাকে, তাতে যা দেয়া থাকে সেটা সাবমিশন ড্রয়িংয়ে যা কিছু দেয়া থাকে সেই সব কিছুই দেয়া থাকে, শুধুমাত্র ওই এলিভেশনটা বাদ দিয়ে। তার মানে 8000 টাকার ড্রয়িং আর 2000 টাকার ড্রয়িংয়ের মধ্যে কোনো ফারাক নেই, শুধুমাত্র ওই এলিভেশনটা আর শুধুমাত্র ওই হচ্ছে যে প্লট ডিটেলসের যে জায়গার যে স্কেচটা হয়, সাইড ম্যাপটা, সেটা। এবং অবশ্যই লোকে সবাই জানে যে সাবমিশন ড্রয়িং কাকে বলে, যে প্ল্যানটা অ্যাপ্রুভাল করাতে হয়। আমরা বহু ড্রয়িং অ্যাপ্রুভাল করাই আমাদের নির্দিষ্ট এলাকা যেখানে এলভিএস রয়েছে, সেখানে আমরা বড় বড় প্ল্যানগুলো, যেগুলো আগেও দেখেছি আবার দেখে নিন, এই প্ল্যানগুলো অ্যাপ্রুভ করাই। আর যেসব জায়গায় যারা আমাদের থেকেই প্ল্যান নিতে চায়, যে বলে যে আমরা এখান থেকে আপনার থেকে প্ল্যান নিয়ে আমরা প্ল্যানটাকে আমাদের এখানকার এলভিএসকে দিয়ে অ্যাপ্রুভ করিয়ে নেবো, কিন্তু আমি ড্রয়িংটা আপনার হাতেই বানাতে চাই, তাদের জন্যই তো ওয়ার্কিং ড্রয়িংটা। কিন্তু কিছু কিছু মানুষ আছে প্রতিদিন অন্তত 1500টা করে এরকম লিখে দেয়, যেটা জলজান্ত স্ক্রিনশটটা দেখালাম 30/70। এটা কি চ্যাট জিপিটি কি জেমিনি নাকি, যে লিখলেই সঙ্গে সঙ্গে কুমার কনস্ট্রাকশন দিয়ে দেবে? একটা প্ল্যান বানাতে 4-5 ঘন্টা 6 ঘন্টা সময় লাগে, সেই টাইমটা দিতে হবে তো মিনিমাম, এবং তাকে পেড করতে হবে, তাকে সার্ভিস নিতে হবে, তাকে কথা বলতে হবে। আমি প্রথমে প্ল্যান শুরু করার আগে একটা কল অ্যাপয়েন্টমেন্টে কথা বলি মাত্র 200 টাকায়। সেখানে তাদেরকে বলা হয়, যে শোনা হয় তার জায়গার বিবরণটা কীভাবে তাকে লিখে দিতে হবে, তার জায়গাটার আশেপাশে রাস্তা কত দূরে আছে, তার জায়গাটা কি রাস্তা থেকে নিচু কি না, বা তার ইতিহাস কি, সেই জায়গাটায় দীর্ঘ 22 বছর ধরে হয়তো ধান চাষ হয়েছে, সেখানকার মাটি সম্পর্কে একটা ধারণা, সেইগুলো তো জানতে হয় আমাকে। নাকি একটা আচমকা প্ল্যান দিয়ে দেবে কি, মানে কোনো একটা কবিতা লেখা হচ্ছে নাকি, যে আচমকাটা লিখে দিয়ে মানে ভেবে লিখে দিয়ে দিলেন? সেটা তো নয়। আমাকে সেই জায়গাটার ইতিহাস ভূগোল সব জেনে তবেই প্ল্যান বানাতে হবে। জায়গাটা থেকে রাস্তা কত দূরে আছে, যদি রোড কাছাকাছি থাকে, ভাইব্রেশন হয়, তাহলে সেখানে সেই ধরনের কলম ডিটেলিং আমাকে দিতে হবে, তাই নয় কি? তো আজকে একটা প্ল্যান যেটা গতকাল একজন আমাদের থেকে বানালো, যদিও তার নাম এবং সব কিছু উজ্জ্ব রাখা হবে, কিন্তু প্ল্যানটা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। এবং সেই প্ল্যানটা বানিয়েছে এবং তার রিকোয়ারমেন্টগুলো তার সবটুকু ফুলফিল করা হয়েছে, সেটা আপনাদের থেকে দেখাতে চাই। কিন্তু ছোট ছোট প্ল্যানগুলোর মধ্যে অনেক কিছু প্রবলেম থাকতে পারে, কিন্তু একটা কাস্টমার যখন বলে যে আমার এইগুলো মেন এগুলো চাই, সেগুলোকে কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দেওয়া হয় আমাদের তার ওই ছোট্ট 2000 টাকার প্যাকেজটার মধ্যে। সবার প্রথমে দেখুন, একটা ড্রয়িংয়ের ফার্স্ট পেজটা আমাকে কাস্টমার প্রথমে কি বলেছিল, যে প্ল্যানটা এমনভাবে করবেন যে আমরা কিন্তু ওই জায়গায় সবসময় থাকবো না, আমরা অন্য একটা জায়গায় থাকবো, কিন্তু এই বাড়িটাতেও আমরা মাঝে মাঝে বছরে একটা সময় আসবো, আবার মাঝে মাঝে থাকবো, আবার চলে যাব। বেশিরভাগ ক্ষেত্রে ভাড়াটিয়াদের আমরা দেবো। তো তার মানে ভাড়াটিয়ারা এই বাড়িটা কিন্তু ব্যবহার করবে। তো সেক্ষেত্রে ছোট জায়গায় আমরা জানি সেপারেট সিঁড়ি করতে হলে জায়গাটা বেশি লাগে, কারণ সিঁড়ির সামনেও যাতায়াতের জন্য ডবল দরজা হয়তো একটা গলি মতো রাখতে হয়, সেটা 3 ভাঁজের সিঁড়ি হোক বা 2 ভাঁজের সিঁড়ি হোক। তো এক্ষেত্রে আপনারা সেই ডিমান্ডটা আমরা শুনলাম, খুব ভালো কথা। তারপর আমাদেরকে বলা যে 2টো শোবার ঘর নেবো, তার সাথে একটা ঠাকুর ঘর নেবো, তার সাথে কিচেন থাকবে, ডাইনিং এরিয়া থাকবে, আবার একটা গেট থাকবে আলাদা। এবার ভেবে দেখো, একটা ছোট্ট জায়গার মধ্যে যদি 2টো গেট থাকে, মানে অ্যাকচুয়ালি 3টে গেট, সেপারেট সিঁড়ির জন্য সিঁড়ির কাছেই 2টো গেট হবে, আবার একটা গেট যেটা আলাদা করে আমাকে ডাইনিংয়ে ঢোকাবে, যেটা হচ্ছে মানে যখন আমরা আসবো সেই বাড়িটা ব্যবহার করবো তাদের জন্য পার্টিকুলারলি, তাহলে সেই গেটের জন্য তো আলাদা আলাদা করে জায়গা লাগে। একটা গেট মানে ধরো 3.5 ফুটের গেট, 10 ফুট গলি, 3 ফুটের গেট, 10 ফুট গলি, 30 স্কোয়ার ফিট জায়গা চলে গেল। একটা গেট হওয়া মানে তো গেট নয়, 30 স্কোয়ার ফিট জায়গা খেয়ে নিচ্ছে সে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যদি কেউ ডিম্যান্ড করে যে সেটা যতটা সম্ভব ছোট জায়গার মধ্যে করার, তো আমরা তাদেরকে সেই ছোট জায়গার মধ্যেই সেই প্ল্যানটা করে দিলাম। তো আজকের প্ল্যানটা দেখাবো 30/26, মানে 30/26। এবার অনেকেই বলে, দাদা আপনার তো এখানে স্কোয়ার ফিটটা 823 লেখা আছে। 823 এই কারণে লেখা আছে কারণ এর সামনের দিকে একটা পোর্চ করেছে, অর্থাৎ যেখান দিয়ে ওরা বাড়ির মেন মানে প্রধান বাড়িতে ঢুকছে, সেখানে একটা সামনে বারান্দা করেছে। ওই বারান্দা দুটো কিন্তু সে আমাকে এটাও বলেছিল আমি করতেও
পারি নাও পারি, বাট আপনি দিয়ে রাখুন। তো সেক্ষেত্রে ওই পোর্টসটা ওখানে দেখানো আছে। ওই পোর্টসটা যদি আপনারা বাদ দেন, যেটা 9 ফুট 8 ইঞ্চি লম্বা আছে, 4 ফুট 6 ইঞ্চি চওড়া আছে, তাহলে শুধু 26/30 মানে কত হচ্ছে সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তার মানে 780 স্কোয়ার ফিট। 780 স্কোয়ার ফিট মানে যেটা 800তেও গেল না, তার মধ্যে এবার প্ল্যানটা দেখা শুরু করুন। আমি প্রথমেই বলি যে সিঁড়ির দিক থেকে যদি আমি দেখি, একটা 2 ভাঁজের সিঁড়ি রয়েছে, সিঁড়ির সামনে 2টো দরজা, D2 মাপ দেওয়া আছে 3.5 ফুট বাই 6.5 ফুট। এই দরজাটা খুলে আমি ঘরে ঢুকছি, সিঁড়িটা বাস্তুমতে ক্লকওয়াইজে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এবং ঘরের হাইট রয়েছে 10 ফুট, যেখানে আমরা 21খানা রাইজার দেখতে পাচ্ছি। আর তারপর দেখুন আমি ঘরে ঢুকলাম, মানে আমি যদি ভাড়াটিয়া হই, আমাকে যদি উপরতলায় ভাড়া, মানে আমি ভাড়া দিয়ে যদি আমি থাকি, তাহলে আমার কিন্তু মেন বাড়ির অন্দরমহলের সাথে কোনো সম্পর্ক হচ্ছে না। অর্থাৎ আমি সিঁড়ির সামনে দরজা খুলে ভাড়াটিয়া, আমি সিঁড়ির তলায় জুতো ফুতো খুলে আমি সোজা উপরে চলে গেলাম, আমার উপরে ভাড়া দিয়ে আমি ঘরে থাকবো, আমি চলে গেলাম উপরে, আমি একটা 2 BHK আমি একটা বিল্ডিং দখল করে নিলাম, মানে পেলাম ভাড়ার বিনিময়ে। এবার যদি কোনো কারণে ওই গেট দিয়ে যদি আমি এই মেন, মানে যেটা গ্রাউন্ড ফ্লোরের অংশটাতে যদি আমি যেতে চাই, তার জন্য আমার একটা অপশনাল দরজা রইলো। এবার বাড়ির মালিক যদি মনে করে ওই দরজাটা বন্ধ রাখবো এদিক থেকে, সেটা বন্ধ রাখতে পারে, তাহলে 2টো দরজা রইলো। এবার যদি ওই দিক থেকেই ঢোকা হয়, ওদিক থেকেই যদি আমি ঢুকি, মানে বাড়ির মূল মালিক যদি মনে করে যে আমি ওদিক থেকেই ঢুকবো, তাহলে ঢুকেই প্রথমে বেসিনে হাত মুখ ধুতে পারছে, তারপর সে টয়লেটে পা ফা ধুয়ে পরিষ্কার হয়ে নিতে পারছে। এবার অনেকেই বলে কেন বাড়ির মালিক তো এই দিকটা দিয়ে এদিক দিয়ে ঢুকলে টয়লেটটা ও প্রান্তে, কিন্তু যদি ওদিক দিয়ে ঢোকে সে কিন্তু টয়লেটটা সামনেই পাবে। এবার কেন ওদিক দিয়ে ঢুকবে, তার কারণ হচ্ছে ওইখানে সিঁড়ির তলাতে সে তার জুতো বা সাইকেল বা বাইক সে খুলে রাখতে পারে, ওটা কমন এরিয়া, ওটা সবার জন্য। এবং ওখানে রাখার পর সে ওখান দিয়ে কিন্তু ঢুকে তারপর হাত পাটা ধোবে বাথরুমে। তারপর সে ঘরের মানে অন্দরমহলে যখন ঢুকছে, সে দেখতে পাচ্ছে সামনেই একটা সোফা রাখা আছে, একটা 14 ফুট বাই 9 ফুটের একটা ছোট্ট ডাইনিং কাম লিভিং এরিয়া। আর যার সামনে যদি অগ্নিকোণটাকে দেখেন, সাউথ ইস্ট এর অগ্নিকোণে রয়েছে একটা কিচেন 9 ফুট বাই 5 ফুট। এখন 5 ফুটটা একটু ছোট, কিন্তু জায়গাটাও তো ছোটো। 5 ফুটটাকে 6 ফুট করলে ডাইনিংটা ছোটো হয়ে যেত, তাই ডাইনিংটাকে কম্প্রোমাইজ না করে ওটা 5 ফুট করা আছে। কেউ যদি কলম স্ট্রাকচারের বাড়ি ভেবে যদি ওই কিচেনের ওয়ালটা 5 ইঞ্চি গাঁথে, তাহলে ওই কিচেনটা বড় হয়ে যাবে, তাহলে 5.5 ফুট 5 ইঞ্চি হয়ে যাবে। তাহলে মোটামুটি অগ্নিকোণে রান্নাঘরের ডিমান্ডটাও ফুলফিল হলো। ঈশান কোণে এটা একটা ঠাকুর ঘর, যেহেতু মা বাবা বয়সকালে, মানে মা বাবারা যদি আসেন, এটা পুজো অর্চনা করার জায়গা তো লাগবে, সেই জায়গা থেকে ঈশান কোণে ঠাকুর ঘর, ছোট্ট পাড়া হলেও 4 ফুট লম্বায় 9.5 ফুট। আর যেহেতু জায়গাটা অত্যন্ত ছোটো, তাই ঠাকুর ঘরের ডান দিকের দেয়ালটা কিন্তু 5 ইঞ্চি দেওয়া রয়েছে। আর আমরা জানি কলম স্ট্রাকচারের বাড়িতে দেয়ালের ভূমিকা অ্যাজ এ পার্টিশানই থাকে, যদিও আমি আমার ভিডিওতে সবসময় বলি যে বাইরের দেয়ালগুলো অন্তত 10 ইঞ্চি দেওয়া উচিত, বাইরের দেয়ালগুলো অন্তত 10 ইঞ্চি দেওয়া উচিত। কিন্তু তবুও কিছু কিছু ব্যতিক্রম কেস, যেমন এই কেসটায়, যেমন এইখানে 2টো ঘরের মধ্যে একটি ঘর 14 বাই 10.5 মোটামুটি স্ট্যান্ডার্ড, আরেকটি ঘর একটু ছোটো 11.5 বাই 9.5, এবং সেই ঘরটার একটি দেয়াল, উত্তরের দেয়ালটি 5 ইঞ্চি করতে বাধ্য হওয়া হয়েছে, কারণ সেই জায়গাতেও ঘরের সাইজ অত্যন্ত ছোট হয়ে যাচ্ছিলো। তার মানে এই প্ল্যানটার মধ্যে আমি সেপারেট সিঁড়ি পেলাম, যদিও এত ছোট জায়গায় সেপারেট সিঁড়ি পাওয়া যায় না। এই প্ল্যানটার মধ্যে 3খানা ডোর পাচ্ছি, যেটা একটা ভাড়াটিয়ার জন্য প্লাস আমাদের মূল মালিকের জন্য হচ্ছে, এবং ঈশান কোণে ঠাকুরঘর, অগ্নিকোণে রান্নাঘর, পায়খানা বাথরুমটাও বায়ুকোণের কাছাকাছি, অর্থাৎ সিঁড়ির ঠিক পাশেই। তো এইটা হচ্ছে একটা ছক, একটা ছোট্ট জায়গায় এরকম একটা ড্রয়িং, এবং তার নিচেই আমরা দেখতে পাচ্ছেন 3 রকমের কালার দেওয়া আছে। গোলাপি কালারটার একটা আলাদা মাহাত্ম্য রয়েছে, যেটা অন্য এক ধরনের কলমকে প্রকাশ করছে। বাদামি কালারের কলমগুলোর একটা মাহাত্ম্য রয়েছে। আকাশি কালার, স্কাই ব্লু কালারের একটা কলমের মাহাত্ম্য রয়েছে। তাহলে যেখানে কলমের গ্যাপ বেশি, সেখানে তার বিমের ডিজাইন এবং রড বাইন্ডিং, এবং দেখা যাচ্ছে কলমের যে রড বাইন্ডিংটা সেটাও আলাদা দেওয়া হয়েছে। তাহলে এই পেজটা এত কিছু আছে, এই পেজটা, এবং এর সাথে তাহলে ব্যাপারটা বোঝাতে পারলাম। এবং এর সাথেও আমরা আরও টোটাল 3খানা পেজ দিই, তার মধ্যে একটা পেজ থাকে লেআউটের, যে যদিও আমি এই প্ল্যানের অরিজিনাল লেআউটটা দেখাচ্ছি না, অন্য প্ল্যানের লেআউট একটা দেখাচ্ছি, কারণ এই প্ল্যানের লেআউটটা আমি রিভিল করব না আপনাদের সামনে। এর সাথে আর একটা পেজ থাকে, সেটা আপনারা এই প্ল্যানটা যে কিনেছে সে পয়সা দিয়ে কিনেছে, এরকম অনেক প্ল্যান আমরা বানাই, এটা একটা সার্ভিস, সেখানে আপনারা পেমেন্ট করে এই ধরনের প্ল্যান বানাতেই পারেন।
এর সাথে একটা আমাদের স্ট্রাকচার ডিটেলসের পেজ থাকে এবং এর সাথে শেষে একটা সেপটিক ট্যাঙ্ক এবং সেকশনের পেজও থাকে। তাহলে এই দেখলে না মেন প্ল্যান। কিন্তু এই অনেকেই মনে করে তাহলে কি এই একটাই পাতা পাওয়া যায়? না, এর সাথে আরও 3খানা পাতা পাওয়া যায়, যার 2 নম্বর পাতায় থাকে লেআউট, যেটা দেখছেন এটা যদিও এই প্ল্যানের লেআউট নয়। আপনারা এর সাথে একটা স্ট্রাকচার ডিটেলসের পেজ পান ঠিক এরকম যেটা দেখছেন, আর এর সাথে আর একটা পেজ পাওয়া যায় যেটাতে সেপটিক ট্যাঙ্ক ও আরও কিছু তথ্য থাকে। টোটাল 4খানা পাতা, অর্থাৎ টোটাল প্ল্যানটার সমস্ত স্ট্রাকচারাল ডিটেলস থাকে। এবার এই প্ল্যানটা নেওয়ার পর যে এলাকায় আপনি থাকেন, যেখানে আপনি বাড়িটা পাস করাতে চাইছেন, সেখানকার কাউকে দিয়ে এই প্ল্যানটাকে আপনি সাবমিশন যে ড্রয়িং থাকে সেই ড্রয়িংয়ে কনভার্ট করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটা কুমারদার কাছ থেকে বানানো বাড়ি নির্মাণ করতে পারছেন। এই হচ্ছে পরিষেবা। দুম করে ওইভাবে লিখলে হয় না 30/70 প্ল্যান। এটা চ্যাট জিপিটি নয়, জেমিনি নয় যে দুম করে একটা প্ল্যান দিয়ে দেবে। তাহলে সেখানে চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, সেখানে প্ল্যান দুম করে বানাও। মানুষের কাছে, ইঞ্জিনিয়ারের কাছে আসার দরকার নেই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।